দর্শক, আপনাকে যদি বলা হয় 1 কেজি গরুর মাংস 7,692 টাকা দিয়ে ক্রয় করার জন্য, তবে কি আপনি সেই গরুর গোশ ক্রয় করবেন? অবশ্যই ক্রয় করবেন না। আর ভাবছেন এই প্রশ্ন কেন করলাম? সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেব। তার আগে হাতে একটু ক্যালকুলেটর নিয়ে বসেন। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে যে ঈদুল আজহার আগে সাদিক এগ্রোর 15 লক্ষ টাকার একটি ছাগল নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। যে ছাগল বিক্রির ভিডিও প্রকাশ করার পরেই একে একে আসতে থাকে বিভিন্ন তথ্য। আর এক ছাগল আর এক গরু, যা প্রকাশ করে দিয়েছে দুইজন দুর্নীতিবাজ ব্যক্তির মুখোশ। একজন হলেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, অপরজন হলেন সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের। সম্প্রতি মতিউর রহমানকে তার যে নিজস্ব পদ ছিল সেখান থেকে অপসারণ করা হয়েছে এবং সাদিক এগ্রোতে অভিযান চালানো হয়েছে। তবে অভিযানের আগে যেসব বিষয় নিয়ে অভিযোগ ছিল এবং যেসব গরু নিয়ে অভিযোগ ছিল সেগুলো কিন্তু সরিয়ে ফেলে তারা। তবে এবার আসি আসল বিষয়ে। সাদিক এগ্রো থেকে একটি গরু একটি মেলার প্রদর্শনীতে নিয়ে যাওয়া হয়। সেখানে সেই গরুটির মূল্য হাঁকানো হয় কোটি টাকা। সেই গরুটির ওজন ছিল 1300 কেজি। অর্থাৎ এই গরুটির যদি আমরা হিসাব করি, সরকার নির্ধারিত যে মূল্য আছে এবং তাদের যে মূল্য ধরা হয়েছে সেই মূল্য দেখে আমরা যদি হিসাব করি, তাহলে 1300 কেজির এই গরুটি যদি 1 কোটি টাকা মূল্য ধরা হয়, তাহলে এর প্রতি কেজি মাংসের মূল্য আসে 7,692 টাকা। অর্থাৎ সরকার যে নির্ধারিত মাংসের মূল্য আছে 650 টাকা, সেখান থেকে 7,042 টাকা বেশি পড়ে পার কেজিতে। এদিকে যদি সরকার নির্ধারিত মূল্য আমরা ধরি এখানে 650 টাকা কেজিতে, সেখানে কিন্তু এই 1300 কেজির যে গরুটি সেটির মূল্য আসে 8,45,000 টাকা। তাহলে একবার ভাবুন, আসলে এই গরুটির দাম এত টাকা মূল্য হাঁকানো হয়েছে আসলে কী কারণে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, কি এমন মাংস যার প্রতি কেজি 7,692 টাকা দিয়ে কিনতে হবে? তবে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, 1 কেজি গরুর মাংস কিভাবে 7,692 টাকা কেজি হয়?